দেবারতী মুখোপাধ্যায় ওনার ৩টে প্রেমের বই বা প্রেমের উপন্যাস আমি আপনাদের রেকমেন্ড করছি। দাশগুপ্ত ট্রাভেলস, দিয়তিমা এবং উল্লাসকর। বিভিন্ন সময়ে ৩টে বইয়ের আমি পাঠ প্রতিক্রিয়া দিয়েছি, আমার চ্যানেলে আপনারা ভিডিও পেয়ে যাবেন। ৩টে কমপ্লিটলি ডিফারেন্ট ধরনের ৩টে প্রেমের উপন্যাস দেবারতী মুখোপাধ্যায় লিখেছেন। এবং দেবারতী মুখোপাধ্যায় বললে আমার যদি সর্বপ্রথম যে কয়েকটা বইয়ের নাম মনে আসে তা কিন্তু এই ৩টে প্রেমের উপন্যাস। সুপারবলি রিটেন ৩টে প্রেমের উপন্যাস, ৩টে ৩ ধরনের এতটাই ভালো। উল্লাসকর অত্যন্ত ভালো। ইনে নাটশেল মনে হতে পারে উল্লাসকর বোধহয় স্বাধীনতা সংগ্রাম টংগ্রামের গল্প, সেগুলো সত্যি, কিন্তু তার পাশাপাশি ওটা একটা প্রেমের আখ্যান। দিয়তিমা মহিলা পুরোহিতের গল্প, অর্থাৎ প্রতিষ্ঠান বিরোধিতা, চলা নিয়মের এগেনস্টে চলে একটা কিছু করা, সমাজের নিয়মকে বুড়ো আঙুল দেখানো, নতুন নিয়ম প্রতিষ্ঠা করার গল্প। আর দাশগুপ্ত ট্রাভেলস হচ্ছে অন্টারপ্রেনারশিপের গল্প, উদ্যোগের গল্প। এই ৩টে উপন্যাস দেবারতী মুখোপাধ্যায়কে দুর্দান্ত রকমভাবে আমার মনে জায়গা করে দিয়েছে। দ্বিতীয় যে লেখকের কথা বলবো তিনি হচ্ছেন লেখক অভীক সরকার। অভীক সরকারের একদম ক্লাসিক হয়ে যাওয়া বই এবং ইনকুইজিশন, এবং দ্বিতীয় যে বইটার কথা বলবো সে বইয়ের বিভিন্ন লেখা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে প্রকাশিত হয়েছিল, সেগুলো আমি পড়িনি। বইটা আমি কিনিনি, কিন্তু লেখাগুলো পড়েছি। কিন্তু বইটা আমি রেকমেন্ড করব, সে বইটার নাম হচ্ছে প্রেতযক্ষ। তো এই দুজন লেখকের কিছু বইয়ের রেকমেন্ডেশন দিয়ে ভিডিওটা আমি শুরু করলাম। আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন কিছুটা। নমস্কার, আমি রক্তিম, আপনাদের সবাইকে আরও একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে স্বাগত। এখানে দ্বীপ প্রকাশনার বইয়ের রেকমেন্ডেশন ভিডিও আমি বানাচ্ছি, এবং এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে দ্বীপ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে স্বাধীনতার বই পার্বণের। তো তাই ভাবলাম আমাকে যারা ফলো করেন তাদের জন্য একটা বইয়ের রেকমেন্ডেশন ভিডিও বানিয়ে ফেলা যাক। আমি ছাড় নিয়ে কথা বলছি, কত ছাড় দেবেন তারা, এই সমস্ত কিছু নিয়ে কথা বলছি, কিন্তু তার আগে আরও কয়েকটা রেকমেন্ডেশন করে দেওয়া যাক। তার আগেই প্রথমেই আমি দুজন এখনকার সময়ের তারকা লেখকদের ভিডিও বা বইয়ের রেকমেন্ডেশন দিয়ে এই ভিডিওটা শুরু করে দিয়েছি। তৃতীয় যার কথা বলবো তার দ্বীপ প্রকাশনার বইয়ের একটাই বই আমি পড়েছি, অনেকগুলো বই আছে, তাই পড়া বই থেকে রেকমেন্ড করি। নাটাবাড়ি নার্সারি, দুটো নভেলা রয়েছে লেখক সৈকত মুখোপাধ্যায়ের। এটা একটা সাইফাই বইয়ের সংকলন। এই বইটায় যে দুটো নভেলা রয়েছে, সাইফাইয়ের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যান্ত্রিক সাইফাই এখন কিন্তু বাজার ছেয়ে গেছে। যান্ত্রিক সাইফাই মানে এআই, রোবট, এই সমস্ত কিছু, কিন্তু এগুলোর বাইরে অযান্ত্রিক সাইফাই সৈকত স্যার এই বইটাতে লিখেছেন। দুটো উপন্যাস বা উপন্যাসিকা, দুটোই আমার বেশ লেগেছিল। তো এই সৈকত মুখোপাধ্যায়কে দিয়ে আমি আরও একটা বই রেকমেন্ড করলাম। এরপর চলে যাব হচ্ছে লেখিকা সমজা দাসের কথায়। লেখিকা সমজা দাসের কোনো নির্দিষ্ট বই আমি রেকমেন্ড করছি না, টাপুরদির অনেকগুলো বই আমি পড়েছি। সম্ভবত সবকটা বই এখন দ্বীপ প্রকাশনার কাছে আছে। টাপুরদির যে কোনো বই কিনে পড়তে পারেন, ভালো লাগবে বলেই আশা করি। আচ্ছা, এখানে একটা কথা বলি, আমি পত্রভারতীর যে বইয়ের রেকমেন্ডেশনের ভিডিও বানিয়েছিলাম সেই মতো এখানেও কোনো ছবি বসাচ্ছি না, কোনো বই দেখাচ্ছি না। এর কারণ হচ্ছে ভিডিও অযথা বড় হবে। আপনারা নোট করুন, ভিডিও করতে করতে, ভিডিও শুনতে শুনতে যার যেটা পছন্দ সেই মতো আপনারা কিনতে পারেন, না কিনতে পারেন আপনাদের ব্যাপার। এরপর অন্য আরেকজন লেখককে নিয়ে কথা বলবো, তিনি হচ্ছেন লেখক দীপারুণ ভট্টাচার্য। এবার এই দীপারুণ ভট্টাচার্যের দুটো বই আমি দ্বীপের পড়েছি, সেই দুটো বই ভালো। একটা হচ্ছে কামু মুখোপাধ্যায়কে নিয়ে, সত্যজিৎ রায়ের সিনেমাতে যাকে দেখা যেত, সোনার কেল্লার মন্দার বোস চরিত্রটি যেটা ক্লাসিকের পর্যায়ে চলে গেছে, সেই চরিত্রের অভিনেতা কামু মুখোপাধ্যায়কে নিয়ে ম্যাজিক হলেও সত্যি, এবং পুরনো দিনের বা ৮০ দশকের বাংলা সিনেমার অভিনেত্রী মহুয়া রায়চৌধুরীকে নিয়ে লেখা নিঃসঙ্গ মহুয়া। এখানে একটা কথা বলি, এই দুটো বই প্রচুর অ্যানিকডোটসে ভর্তি, এবং মহুয়ার বইটা আমার খুব ক্রেডিবল মনে হয়েছে। তার কারণ মহুয়া রায়চৌধুরীর মৃত্যু নিয়ে অনেক ধরনের থিওরি আমি কিন্তু ছোটোবেলা থেকে এদিক ওদিক শুনে আসছি, পড়ে আসছি। এবার কোনটা সত্যি আর কোনটা মিথ্যে, এটার মধ্যে একটা কনফিউশন রয়েছে, এটার মধ্যে অনেক কিছু ফাউল প্লে রয়েছে।
দীপারণ বাবুর রিসার্চ থেকে যে থিওরিটা বেরিয়ে এসছে এবং এই তদন্তের যিনি তদন্তকারী আধিকারিক ছিলেন লালবাজারের হোমিসাইডের, সেই আধিকারিকের মত তুলে ধরে দীপারণ বাবু এই বইতে অন্তত সবচেয়ে বিশ্বাসযোগ্য একটা থিওরি দিতে পেরেছেন বলেই আমার পাঠক হিসাবে মনে হয়েছে। তাই এই দুটো বইকেও আমি এই রেকমেন্ডেশন ভিডিওতে জায়গা দিচ্ছি। দীপারণ ভট্টাচার্য এই ধরনের বই বাদ দিয়ে আর কি লেখেন সেগুলো আমার জানা নেই, কিন্তু এই ধরনের বই কোনো সিনেমা জগতের মানে কোনো ব্যক্তিত্বকে নিয়ে এই ধরনের বই কিন্তু উনি ভালো লেখেন। আমি দুটো পড়েছি, আমার ভালো লেগেছে। এরপর প্রেমের বই আপনারা চাইলে দেখতে পারেন। অর্পিতা সরকারের একটা বই আমি বলবো, অনুভবে তুমি, দেখতে পারেন। আরও বইও দেখতে পারেন। এই বইটা আমি পড়েছি, মোটামুটি খারাপ না। শহুরে প্রেম, একটু অন্যভাবে প্রেমকে ইন্টারপ্রেট করা এবং বলা যেতে পারে খুব প্রেম মানে খুব মানে মাস অ্যাপিলিং প্রেমের উপন্যাস যেটা হয় সেটা অর্পিতা সরকারের লেখার মধ্যে রয়েছে। ওনার ফ্যান বেসের কারণও সেটাই, এবং আমারও অনুভবে তুমি মোটের ওপর খারাপ লাগেনি। এরপর কিছু ক্লাসিক বলবো, তো কিছু নয়, বেসিক্যালি দুটো ক্লাসিক বলবো। মতি নন্দীর আমি এদিক ওদিক বই পড়েছি, মতি নন্দী ভালো। এই বইগুলো পড়িনি, এক্সপেক্ট করছি ভালো হবে। একটা হচ্ছে হারানো মতি, আর একটা হচ্ছে উপন্যাস সমগ্র, দুটো দ্বীপের কাছে রয়েছে। উপন্যাস সমগ্রের ভলিউম থাকতে পারে, ভলিউম 1, 2, সেগুলো একটু দেখে নিতে হবে। মতি নন্দীর বই কিন্তু ভালো হবে বলেই মনে হয়, এটা দেখতে পারেন। ঠিক আছে, এইটা দেখতে পারেন, এটা ভালো হবে বলেই আমার মনে হচ্ছে। এবং শেষ করব হচ্ছে লেখিকা অমৃতা কুনারের একটা বই দিয়ে, একটি তদন্তের নেপথ্যে। এই বইটারও আমি কিন্তু রিভিউ করেছি, আমার চ্যানেলে দেখতে পারেন। একটি মেয়ে চরিত্র কুহু, তার ডায়েরি লেখা, এবং সেই ডায়েরি লেখার সময় তার মনের গভীরে চলে গিয়ে অমৃতা কুনার তার মনের মনোজগৎটাকে যেভাবে বিশ্লেষণ করেছেন, তার সঙ্গে মার্ডার মিস্ট্রিকে মিশিয়ে, পুলিশ প্রসেসকে মিশিয়ে যেভাবে তিনি উপন্যাসটা খাড়া করেছেন সেটা কিন্তু ভালো। এবং আমি কিন্তু খুব দায়িত্ব নিয়ে বলছি, লেখিকা অমৃতা কুনার কিন্তু খুব সিজনড লেখিকা, উনি কিন্তু উপন্যাস লিখতে পারেন। আমি আগামীতে আরও অনেক ভিডিওতে অমৃতা কুনারের কথা বলবো, দেখবেন আপনারা বুঝতে পারবেন যে অমৃতা কুনারের কথা আমি বলবো। উনি সিজন লেখিকা, অমৃতা কুনারের বই পড়ুন, ভালো লাগবে। আমাকেও কিছু অমৃতা কুনারের বই রেকমেন্ড করতে পারেন। তো মোটামুটি এই। এবার হচ্ছে ছাড় নিয়ে যেটা বলার ছিল আমার, সেটা হচ্ছে গত বছর এই বই পার্বণে 30% ডিসকাউন্টের অফার ছিল। এবছর অবধি ওদের ডিসকাউন্টের কোনো অ্যানাউন্সমেন্ট, যেদিন আমি ভিডিও বানাচ্ছি সেদিন অবধি নেই। পরবর্তীতে কি হবে বলা খুব মুশকিল। 30 কম দেবে না বেশি দেবে বলতে পারবো না, কিন্তু আমার পাঠক হিসাবে আমার অ্যাজামশন বা আমার প্রিজামশন বলছে এবারও 30% অফ থাকতে চলেছে। কিন্তু এটা সম্পূর্ণ আমার ধারণা, কোনো গোপন খবর আমার কাছে নেই, এটা কোনো গোপন কোনো বিষয় না, আমার ধারণা, আমি আমার ফলোয়ারদের সঙ্গে শেয়ার করলাম। তো মোটামুটি এটাই। সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, ভালো লাগলে একটা থামস আপ দিয়ে দেবেন। এই তো, দেখা হয় পরের ভিডিও, ততদিন ভালো থাকবেন, টাটা।